গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের চণ্ডীগড় থেকে বেরিয়ে যাওয়ার দিন। আজকে সিমলা যাচ্ছি। আর এখন টাইম হচ্ছে প্রায় 9:45 আমাদের গাড়ি আসার কথা। আমি এখনও রেডি হইনি, ব্রেকফাস্ট করা বাকি। এখানে জিনিসপত্র ছড়ানো ছড়ানো রয়েছে, এগুলো সমস্ত কিছু গোছাবো। আর ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, এই যে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। সময় ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে। ওর হচ্ছে বাটার টোস্ট, তার সাথে অমলেট, আর আমি নিয়েছি পোহা। তো যেহেতু জার্নি হবে, বাটার টোস্ট, আলুর পরোটা এই সমস্ত কিছু খেলে আমার প্রবলেম, তাই আমি পোহা নিয়েছি। জানি না এটাও কতক্ষণ পেটে থাকবে, কারণ গাড়ি করে আবার পাহাড়ে ওঠা তো। যাই হোক, চলো রেডি হয়ে একবারে বেরোনোর আগে তোমাদের সাথে আবার কথা বলছি। এই হচ্ছে পোহা, কিন্তু এতটা বেশি দিয়েছে, আমি পুরোটা নিইনি। এটাও কতটা খেতে পারবো জানি না, সকালবেলা একেবারে এত সকালে খাওয়ার তো অভ্যেস নেই। স্নান টান হয়ে গেছে দেখে বুঝতে পারছো, নাকি বোঝা যাচ্ছে না আমি জানি না। চুল টুল কিছু আঁচড়াইনি আমি এখনও। আর এদিকে শুনছি কলকাতায় নাকি কালকে খুব বৃষ্টি হয়েছে, তো কী অবস্থা জানি না। এখনও ওই বাড়িতে ফোন করিনি। টিকানের খবর নেওয়া হলো, টিকান যথারীতি ভয় পেয়েছে, তো কুটু তো আরও ভয় পাবে। একেবারে এখনও বেরিয়ে তারপরে ফোন করব, কারণ যদি রাতে কুটু জ্বালিয়ে থাকে তাহলে ওরা এখনও ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। তো চলো খেয়ে নিই। তো আমরা রেডি হয়ে গেছি, চলো এবার বেরোবো। আর এই যে আমার ড্রেস আজকে এগুলো সব কিনে রেখেছিলাম এই ট্যুরটার জন্যে। তো চলো, আমাদের গাড়িও চলে এসছে, সুটকেস চলে গেছে অলরেডি, এবার আমরা বেরোবো। তো চলো রেডি, শুভমা বেরিয়ে গেছে, এবার আমিও বেরিয়ে পড়ি। এখন একটু দাঁড়িয়েছি, কারণ একটু আমার শরীরটা খারাপ করছিল। তো আমরা জলের বোতলই তো ভুলে গেছি। আর চুলের অবস্থা দেখো, কারণ যেহেতু গাড়ির কাঁচ খুলে রেখেছি আর কি। একবার ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখ, এরকম একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি। শুভময় জলের বোতল নিতে গেছে, কারণ আমরা জল আনতে ভুলে গেছি। আর আমাদের যে ড্রাইভার দাদা খুবই ভালো, ও এখনও কিছু ব্রেকফাস্ট করেনি। তো বললাম যে তুমিও এখানে করে নাও, কিন্তু আমি আর কোথাও যাবো না, আমি এখানে একটু দাঁড়াই বা হাঁটাহাঁটি করি, একটু বসি, যাই করি না কেন। আসুক শুভময়, তারপরে আবার আমরা যাব। আমরা রাস্তায় যাচ্ছি, আর এই জায়গাটার নাম হচ্ছে কান্দাঘাট। এখানকার বেসনের মিষ্টি খুব ফেমাস। তো এখান থেকে আমাদের ড্রাইভার দাদা বলছিল, একটা দোকানে দেখালো, তো ওখানে নেওয়ার কথা। আমরা 2 প্যাকেট নিয়েছি 2 বাড়ির জন্য। এতটাই ভালো খেতে, আমাদেরকে টেস্ট করেছে অল্প, কিন্তু ওটা যে এনজয় করবো সেই এনজয় করার মতো অবস্থা নেই আমার। যখন আমার এত শরীরটা খারাপ লাগছে যখন টাইমগুলো আসছে। যাই হোক, এখনো 1.5 ঘন্টা মতন বাকি আছে। চলো যাই। কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়, কিন্তু পাহাড় সবসময় ভালো লাগার জায়গা, সবসময় পছন্দের জায়গা। চলো, কষ্ট করতে করতে ঠিক পৌঁছে যাবো আর কি।
সিমলার হোটেলে এসে পৌঁছেছি। হোটেলটা হচ্ছে এই হোটেলটা, আমি দেখাচ্ছি। তার আগে ভিউটা তোমাদেরকে একবার দেখাই, ভিউটা তোমাদের দেখাই। শুভময় বেশি সামনে যেতে বারণ করছে। আবার আমার আস্তে আস্তে বমি হয়েছে, শরীরটা এত খারাপ লাগছিল, কিন্তু এই দৃশ্যটা দেখে আমি একদম খুশি হয়ে গেছি। দাঁড়া তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে হোটেলের সামনের ভিউ। আহা, মানে কি বলবো, কিছু বলার নেই। আর এবার তোমাদের একটু হোটেলটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের হোটেলটা, ইয়েলো কালারেরটা। তো চলো এবার যাই, ভেতরে ঢুকি। হোটেলের ভেতরে আমরা, এই হচ্ছে রিসেপশন এরিয়া, এখানে আমাদের লাগেজপত্র, আর এটা ডাইনিং এরিয়া। পুরোনোই রুম নিয়ে যাতা ব্যাপার হচ্ছে। তো আমরা বারবারই বলেছিলাম, মানে যে যাদের সাথে আমরা এসেছি, যাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা এসেছি, তাদেরকে বলেছিলাম যে ভিউ রুম যেন দেয়। কিন্তু প্রথমে আমাদেরকে যে রুমটাতে নিয়ে গেছিলো সেটাতে একেবারে ব্যাক সাইড একদম, তারপর বলে টলে এইটাতে রয়েছে সাইড ভিউ। চলো তোমাদেরকে একটু রুম ট্যুরটা দিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের রুমের দরজা, ঢুকেই সোজা হচ্ছে বেড। বেডের মধ্যে আমার ব্যাগ উল্টে পড়ে রয়েছে। এইখানে রয়েছে একটা ওই ওয়ার্ড্রপ টাইপের, বাবা এটা কি শক্ত, আমি খুলতে পারছি না। আচ্ছা, এখানে ভেতরে একটা কম্বল আছে বললো, ওই যে দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আমাদের লাগেজ রাখা। এদিকে রয়েছে বাথরুম। দাঁড়াও, দরজা বন্ধ করি। এদিকে রয়েছে বাথরুম, একটা আয়না রয়েছে, গিজার রয়েছে। এখানে বেড, এই জায়গাটা খুব সুন্দর, এখানে বসার জায়গা রয়েছে, এখানে রয়েছে টিভি, এদিকে রয়েছে একটা আয়না, আর ওখানে রয়েছে বাঁদর। হ্যাঁ, আর আমাদের রুম থেকে এই হচ্ছে ভিউ। ঠিক আছে, সুন্দর একটা ভিউ। বলো কেমন লাগছে? হোটেলটা খুবই সুন্দর। হ্যাঁ, হোটেলটা দারুণ, ভিউও খুব ভালো, কিন্তু সাইড ভিউ, কিন্তু ভালো ভিউ। আর আরো ফোন সুন্দর ভিউ এসছে থাকবে বিকেলে যখন ওপরে যাব টেরেসে। টেরেস রয়েছে একটা এখানে। তো চলো আপাতত হচ্ছে ফ্রেশ হয়ে লাঞ্চের অর্ডার দেব, খাবো। কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল গাড়িতে আস্তে আস্তে, আর বমি করেছি, এত পেট খালি হয়ে গেছে। তো এবারে একটু খেতে হবে। ঠান্ডা কিন্তু মোটামুটি বিশাল কিছু না, রাতে ঠান্ডা মনে হচ্ছে ভালোই পড়বে, হাওয়া দিচ্ছে ভালো। চলো ফ্রেশ হয়নি। এই হচ্ছে আমাদের হোটেলের মেনু কার্ড, একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে আমরা এখন খাবারের অর্ডার করলাম, কি কি খাবারের অর্ডার করেছি সেটা আসুক, তারপর দেখাচ্ছি। ঠান্ডা আস্তে আস্তে মালুম হচ্ছে। হ্যাঁ, এখন সময়টা তোমাদের বলে দিই, দাঁড়াও কটা বাজে এখন। এখন বাজে 2:25। খাবারের অর্ডার তো করা হয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে আমার, মানে এখন পেটটা খালি বলে আমার গা পাক দিচ্ছে। যাই হোক, ঠান্ডা কিন্তু আছে এখানে। এখন টেম্পারেচার কত, 17। তো সিমলার 17 মানে আমাদের মতো পাবলিকদের, কলকাতার পাবলিকদের কাছে যথেষ্ট ঠান্ডা। সেটা এখানকার মানুষদের কাছে তো লাগছে না, কিন্তু ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা লাগছে। তো যাই হোক, খাই এখন। গরম গরম খাবারটা খেলে একটু আরাম লাগবে। আর এখন এখানে বসে বসে শুধু ভিউ দেখা, এই হচ্ছে কাজ। ঠিক আছে, আমাদের লাঞ্চ দেখি তোমাদেরকে একবার। বলছো বহু প্রতীক্ষিত খাবার এসেছে, লাঞ্চ দেখিয়ে দিই তোমাদেরকে। রয়েছে এখানে ভেজ পোলাও, তার সাথে জিরা আলু, আর তার সাথে হচ্ছে পনির বাটার মশলা, এখানে আবার আচার দিয়েছে, আর গ্রিন স্যালাড। এবার ব্যাপারটা হচ্ছে যে জিরা আলু আমরা অর্ডার করতে চাইনি, আমরা মাশরুম বলেছিলাম, তো ওরা বললো যে মাশরুম হবে না। আলু গোবি বললো সেটাও হবে না, তার থেকে জিরা আলু। ঠিক আছে, চলো একটুখানি খেয়ে নেবো। চলো খেয়ে নিই ঝটপট, এখন খুব খিদে পেয়ে গেছে। গুড ইভিনিং, বাজে এখন সন্ধে 7টা বেজে গেছে। আর আমার নাক ফাঁক দেখেছো কীরকম লাল হয়ে গেছে, কারণ আমি আর ব্লগই করতে পারিনি। খেয়ে উঠে এত ঠান্ডা লাগছিল আমার, আমরা দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম।
তো এখন তো আজকে তো আর কোথাও আমাদের বেরোনোর নেই, কালকে আবার যাব। তো এই হোটেলে আমাদের 2 রাত থাকা আজকে আর কালকে, পরশুদিন এখান থেকে আমরা মানালি বেরোবো। তো এখন এই একটুখানি কফি খেতে খেতে পাহাড়ের ভিউ একটু এনজয় করব, কারণ বাইরেটাতে অন্ধকার তো হয়ে গেছে। তো ভাবছি যে লাইটটা অফ করে বসে পাহাড়টা দেখি, কারণ এই পাহাড়ের মধ্যে ছোটো 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 যে আলোগুলো জ্বলে এত ভালো লাগে, বিভিন্ন কোনো বাড়ির হোক কি হোটেলের হোক। যে সন্ধ্যের মানে এ হচ্ছে স্ন্যাক্স আর কি। এখানে রয়েছে অনিয়ন পকোড়া আর তার সাথে রয়েছে কফি। এখন 9:35 মতন বাজে। এটা টানতে হবে, নিভে যাবে। টানো, দাঁড়াও বাইরে গিয়ে কথা বলছি। ও ঠিক আছে, আমরা ডিনার করতে যাচ্ছি এখন। তো লাঞ্চ তো আমরা স্ন্যাক্সটা আমরা ঘরেই অর্ডার দিয়েছিলাম, কিন্তু যেহেতু আমাদের এই প্যাকেজে হচ্ছে ব্রেকফাস্ট আর ডিনারটা হচ্ছে কমপ্লিমেন্টারি, তো আমাদের বলে যে আপনারা নিচে এসে করুন। ঠিক আছে, ঠান্ডা আছে, এখানটা পুরোটা বন্ধ বলে কিছু বোঝা যাচ্ছে না অতটা, তবে আছে, ভালোই ঠান্ডা আছে। চলো, এখানে একটা লিফট রয়েছে, এখন যাবো। এই জায়গাটা ঠিক এরকম আসছে, বুঝেছো? তুই করে কথা বলে কি চলো যাই, গিয়ে দেখি যে খাবারে কি আছে। ডাইনিং এরিয়াটা একবার তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে বুফে সিস্টেমও রয়েছে। এই 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 জায়গাটা না পুরো ভিউটা মারাত্মক। এখন তো রাত হয়ে গেছে, একবার দেখাই। দূরে পাহাড়ের গায়ে ছোট ছোট আলো, যেগুলোর কথা বলছিলাম, হ্যাঁ ওগুলো বোঝা যাবে। দাঁড়াও, এইবার তোমরা বুঝতে পারবে ভালো। জুম করলে ইয়ে হবে না, আমি তো ফোনটা সরালে ওইদিকে, আমি ওই দিক থেকে নিয়ে নিচ্ছি। এই আর এই নিচে হচ্ছে রাস্তা। যাই হোক, মোটামুটি আমি সকালে একবার তোমাদেরকে তাও দেখিয়ে দেবো। তো এখন আমরা একটা কোথাও বসে খাই, ওই দিকটাতে বসি, ওই সাইডটাতে। আমরা এখন ওই দিকটাতে যাচ্ছি, ওই টেবিলটাতে বসতে। এখানে বসেছি, পেছনে এই যে পাহাড় অল্প অল্প দেখা যাচ্ছে, আর এই যে শুভময়। এবার তুমি বলো যে তোমার প্রথমবার তুমি হিমাচলে এলে তোমার কেমন লাগছে? না, সত্যি কথা বলতে কি, আমি একটু নর্থ বেঙ্গলের ভক্ত, এটা সবাই জানে। হ্যাঁ, নর্থ বেঙ্গলের পাহাড় জঙ্গলে ঘুরতে আমি ভীষণ ভালোবাসি। কিন্তু এবার এটা আজকে থেকে না, এটা বিয়ের আগে থেকেই ও আমাকে বলতো যে একবার হিমাচলে যাব। একবার হিমাচলে তোমাকে নিয়ে যাব, আমরা দুজন একসঙ্গে যাব। সেটা অনেক বছর আগে প্ল্যান করতে 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 এবছর আসতে পারলাম। কিন্তু সত্যি বলতে ভালো তো লাগছে, পাহাড়ে এলে আমার সবসময় ভালো লাগে। কিন্তু সত্যি বলতে কি, যখন আজকে সকালে যখন চণ্ডীগড় থেকে এলাম সিমলাতে, তখন দেখতে দেখতে এলাম পাহাড়গুলো, ভিউ খুবই ভালো। কিন্তু মনে হয় সিমলা থেকে কালকে যখন মানালি যাব পরশুদিন, তখন মানালির সেই রাস্তার ভিউটা অনেক বেটার ভিউ পাবো আশা করি। তো যাই হোক, এসে তো একসঙ্গে দুজনের তো খুব একটা মানে সবসময় বেরোনোও হয় না। এই সময়টাও এটাও একটা ভ্যালুয়েবল টাইম স্পেন্ড করা, এটাও একটা আনন্দের জায়গা, খুশির জায়গা। আসলে সিমলার সাথে কিন্তু দার্জিলিংয়ের অনেকটাই মিল আছে। এটা সত্যি কথা বলতে, এর আগে আমার যেহেতু 2বার হিমাচলে আসা হয়েছে, কিন্তু সিমলাটা না আমার খুব একটা মনে নেই। মানালির প্রতি আমার একটা অদ্ভুত টান আছে, আমি জানি না কেন। ওই যে তোমাদেরকে সকালে বললাম যে আমি জানি আমি কালকে কুফরি যাব, যেতে যেতে আমার শরীরটা আবার খারাপ হবে, আমার বমি হবে, আমি সব জানি, আমি অনেক প্রিকশনস নিই, কিন্তু আমার কিছু কাজে হয় না। কিন্তু তবু আমি ওকে তাই বলছিলাম যে এখান থেকে মানালি যেতে তো আমাদের প্রায় 6 থেকে 4.5 ঘন্টা সময় লাগবে, ড্রাইভার দাদা বললো। সেটাকে আমি একটু বেশিই ধরছি বাড়িয়ে, মাঝে মাঝে একটু দাঁড়াতে হবে, না হলে ভীষণ কষ্ট হয়। তো চলো, আমাদের খাবার চলে এসেছে, একবার তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ডিনার মেনু। এখানে রয়েছে ভাত, এটা রয়েছে মটর পনির, এটা রয়েছে ডাল বুখারা, ডাল বুখারা, এটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড, এখানে গ্রিন স্যালাড, আর ওখানে রয়েছে আচার। এছাড়াও রুটি দেবে, আমরা বারণ করলাম, বললো যে ভাত রুটি মিলিয়ে মিশিয়ে খানা, ঠিক আছে, রুটি দিলে সেটাও এর মধ্যে ইনক্লুডেড।
এই হচ্ছে রুটি গরম গরম। তো চলো এখন আমরা ঝটপট খেয়ে নিই, কারণ কালকে সকাল সকাল আবার বেরোনো আছে। এটা হচ্ছে সম্ভবত পাহাড়ের যে কালো ডাল, কালি ডাল যেটাকে বলে সেটা। তো এখন খেয়ে দেখি। আমাদের বোধহয় এখানে 4টে রুটি দিয়েছে আর 1 প্লেট ভাত। আমরা তো রুটি বারণই করছিলাম যে 1 প্লেট ভাতে আমাদের হয়ে যেত। উনি আবার রুটি নিয়ে এসে যখন দেখলেন যে আমরা ভাত নিয়ে নিয়েছি, উনি বললেন যে আমি আরেকটু ভাত নিয়ে এসেছি। আমরা বলছি না না না, দরকার নেই, এটাই আমাদের বেশি হয়ে গেছে। এবার খেয়ে দেখি কেমন। বিউলির ডাল। হ্যাঁ, অনেকটা। ভালোই তো খেতে। পাহাড়ে এরকম গরম গরম খাবার, এর থেকে বেশি আর কি চাইবেন। চাটনি নেবে? না, আর এই রেস্টুরেন্টে না, মানে এই ইয়েটা, হোটেলটা হচ্ছে ভেজ, এখানে ভেজ মিল সমস্ত কিছু পাওয়া যায়। আমাদের সাথে সেরকমই কথা হয়েছিল। তোমাদেরকে জানিয়ে দেবো এর পরে একটা ব্লগে যে আমরা কিভাবে এসেছি, কোন এজেন্সির সাথে এসেছি, আমি জানিয়ে দেবো। আমরা এখন নামলাম এই যে এখানটা দিয়ে। তো কেন আসবো না, কেন দাঁড়াও না, একটু যাই। তো এইবার ঠান্ডা লাগছে, এই সিঁড়িটা থেকে নেবে ঠান্ডাটা লাগছে, নাহলে কিন্তু ঠান্ডা অতটা লাগছে না। ঘুটঘুটে অন্ধকার চারদিকে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এইদিকে একটা রাস্তা চলে গেল, আর এই যে পাহাড়, আর আমরা এসেছি এই রাস্তাটা দিয়ে। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, ও বাবা, হাওয়া দিচ্ছে গো, ঘুটঘুটে অন্ধকার। তাহলে ভালো লাগবে। জুম, শুভময় জুম করতে বলছে, একটু জুম করি। এই যে এইবার পাহাড়টা এই যে। এবার বোঝা যাচ্ছে, জ্বলছে দূরে, কি দারুণ। খুব সুন্দর, তুমি বলো। হ্যাঁ, রাতের পাহাড়ের এটাই সৌন্দর্য। ঠান্ডা করছে। রাতের পাহাড়ের এটাই সৌন্দর্য, যে দূরে আলোগুলো জ্বলে জোনাকি পোকার মতো, দূরে হোটেল বাড়ি। ওটা বোধহয় টাওয়ার ফাওয়ার কিছু। চলো, হ্যাঁ ঠান্ডা এবার, লাগছে, চলো। হ্যাঁ এবার ঠান্ডা লাগছে। এবার দাঁড়াও, একবার ওই বাড়িতে একবার ভিডিও কল করবো। চলো আমরা এবার ওপরে যাই, ভিডিও কলটা করে। হোটেল দেখানো হয়ে গেছে। এই হচ্ছে আমাদের হোটেল। দাঁড়াও জুম করা তো, এই যে অ্যালপাইন রিজেন্সি। এই যে এটা আলোতে বোঝা যাচ্ছে না বাবা, এটা এই যে অ্যালপাইন রিজেন্সি। চলো এবার ওপরে যাবো।